মৃত্যু দাবি করে, প্রত্যেক পাপী যদি অনন্তকালীন মৃত্যু দাবি করে, তাহলে খ্রিস্ট কালভেরিতে সেই স্বল্প কয়েক ঘন্টায় কি করে অসংখ্য পাপীর জন্য অসংখ্যবার মৃত্যু ভোগ করলে? একজন এটা প্রশ্ন করেছে। বুঝতে পেরেছেন আমি কি প্রশ্নটা করেছি? প্রশ্নটা আমি করছি, প্রত্যেক পাপই যদি অনন্তকালীন মৃত্যু দাবি করে, একটা পাপের জন্য মানুষ অনন্তকালীন মৃত্যুতে ভুগবে নরকে, তাহলে খ্রিস্ট কালভেরিতে সেই স্বল্প ক ঘন্টা যিশু খ্রিস্ট ছিলেন? হ্যাঁ, ক ঘন্টা জানা নেই? ক ঘন্টা যিশু খ্রিস্ট ছিলেন? 9 ঘন্টা। একদম ঠিক। এই 9 ঘন্টা প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে তিনি কষ্ট পেয়েছেন। এই কয়েক ঘন্টা 9 ঘন্টা কষ্ট দুঃখ ভোগ করে তিনি অসংখ্য মানুষের অসংখ্য পাপ ওই অল্প সময়ের মধ্যে তিনি কি করে করতে পারেন। বুঝতে পারছেন আমি কি বলছি? এটা হয় হয় না? হয় না? হয় না। হয় কি? এখানে সময়ের বিষয়ে বলা হচ্ছে না, এখানে ঘটনার কথা বলা হচ্ছে। অর্থাৎ পরিণাম এখানে বিচার্য নয়, দুঃখ ভোগের পরিণাম এখানে বিচার্য নয়, কিন্তু মুখ্য বিষয় হলো ঈশ্বরের ন্যায় বিচারকে পরিতৃপ্ত করা। ঘটনা হলো একজন নিষ্কলঙ্ক পবিত্র নির্দোষ ব্যক্তি দুঃখ ভোগ করা, এটাই হলো পার্থক্য। তাই জন্যই যেসায় 52:14 পদে লেখা আছে, মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি, মানব সন্তানগণ অপেক্ষা তাহার রূপ বিকার প্রাপ্ত বলিয়া অনেকে তাহার বিষয়ে হতবুদ্ধি হয়তো। এই পদের কথা আমাদের বলে যে প্রভু যীশু খ্রিস্টের রূপ, এত সুন্দর রূপ মানুষ দেখতে পায়নি। সেই সময় অন্ধকার হয়েছিল যখন চতুর্থ বাণী হয়েছিল, অর্থাৎ মানুষ প্রভু যীশুর মুখ দেখতে পায়। ঈশ্বর লুকিয়েছিলেন যদিও তার চেহারা অপূর্ব ছিল। মানেটা এখানে বোঝাচ্ছে যে অসংখ্য পাপী মানুষের সমস্ত পাপ যিশুর উপরে চাপিয়ে দেওয়া হলো, যিশুর উপর সমস্ত মানুষের পাপকে বর্তানো হলো, এবং সেই জন্যে তার চেহারাকে ঈশ্বর পর্যন্ত দেখতে দেরি কয়েক ঘন্টা। তো কতখানি মানে মানুষের শাস্তি দণ্ড পাবে, এবং সেই সমস্ত শাস্তি দণ্ড, দুঃখ যাতনা, অনন্তকালীন নরকের কষ্ট দুঃখ, সেই সমস্ত থেকে আপনাকে মুক্ত করার জন্য, আপনাকে স্বাধীন করার জন্য, সেই অনন্তকালীন মৃত্যু থেকে আপনাকে বাঁচাবার জন্য গুড ফ্রাইডে প্রভু যীশু খ্রিস্ট প্রাণ দিয়েছেন। যে উদ্দেশ্যে আজকে আমরা এখানে আছি, আমরা খ্রিস্টের দুঃখ ভোগ প্রত্যেক বছরেই আমরা দেখতে আসি। আরে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে কতক্ষণ ঝুলছে, খুব চোখে জল এসে গেল কারো। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু আমরা ধ্যান করতে এলাম, তারপরে গির্জা থেকে বেরিয়ে এসেছি, সব দুঃখ, সব চোখে জল শেষ। যেরকম ছিলাম এইরকমই, শুধু দুঃখটা দেখতে এসেছে আজকে। যিশু কেমন দুঃখ ভোগ করেছে, যিশু খ্রিস্টের মৃত্যু কেমন হয়েছিল সেটা দেখার জন্য। বাস্তবিক আমাদের অন্তরে প্রভু যীশু খ্রিস্টের এই মৃত্যু কাজ করেছে কি? চিন্তা করুন, আমি যে কথাগুলো বললাম, পাপ কি, পাপের পরিণাম কি ভয়ঙ্কর, সেই সমস্ত যদি আপনি এবং চিন্তা করি না, মানুষ ঘুমাতে পারবে না, এত ভয়ঙ্কর সেই পাপ, শাস্তি, দণ্ডতা। কিন্তু সেইটাই তো প্রভু যীশু আপনার হয়ে কাজ করলে তিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিলেন। আমরা এখন উঠে দাঁড়াবো, একটা গান করব, এবং গানের পর আমি একটা বাণী বলে শেষ করে দেব। তৃতীয় গান গাই।
এখন আমি দ্বিতীয় বাণীটা বলছি। দ্বিতীয় বাণী আপনাদের জানা আছে কি? হ্যাঁ, দ্বিতীয় বাণী কি? অতএব তুমি পরদেশে আমার সঙ্গে কি হবে? ওকে, লেখা আছে, পরে সে কহিল, যিশু, আপনি যখন আমার রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। পরম দেশ, একজন বলছেন প্যারাডাইস is the resting place of the redeemed। অর্থাৎ পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিদের জন্য পরম দেশটা হচ্ছে বিশ্রামের জায়গা। কিন্তু যারা খ্রিস্টকে না পেয়ে মারা গেছে তাদের জন্য সেটা নয় পরম দেশটা। যিশুর ডান দিকে ও বাঁ দিকে দস্যু অন্যান্য লোকদের নিয়ে যিশু নিন্দা করেছে। আমরা তো লুকে দেখলাম, দুইজনের কথা বলা হয়নি, কিন্তু মার্ক 15:32 পাবেন। মার্ক 15:32 সেখানে লেখা আছে, আর যাহারা তাহার সহিত ক্রুশে বিদ্ধ হইয়াছিল তাহারাও তাহাকে তিরস্কার করিল। আর যে দুইজন দস্যু তাহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল তাহারাও সেই রূপে তাহাকে তিরস্কার করিল। মতি 27:44। তার মানে দুইজন দস্যুই প্রভু যীশু খ্রিস্টকে কি করেছেন? দোষারোপ করেছে, তিরস্কার করেছে। তিরস্কার মানে নিন্দা বলা যায়, বিদ্রুপ, ঠাট্টা, রাইট? এই দুজন কোথায় তখন? ক্রুশের উপরে। ক ঘন্টা আর বাঁচবে? ক ঘন্টা আর বাঁচবে না? ক ঘন্টা আর বাঁচবে? হ্যাঁ, বেশি আর নেই, তাই তো? ক্রুশে ঝুলছে তো যিশুর সঙ্গে, তো তাদেরকেও 9টার সময় ক্রুশে দেওয়া হয়েছে। কত ঘন্টা আর বাঁচবে? বেশি ঘন্টা আর বাঁচবে না। তথাপিও তাদের মুখে এখনো নিন্দা, হ্যাঁ, এখনো তারা তিরস্কার করে যাচ্ছে, কোনো অনুতাপ নেই, অনুশোচনা নেই। আরে ভাই, কয়েক ঘন্টার মধ্যেই তোমরা মরে যাবে, এখনো তোমাদের অন্তরে, তোমাদের মনে সমালোচনা, নিন্দা, তিরস্কারের স্বভাব রয়ে গেল। আর কিছুক্ষণ পরে মরবে, এটা মানুষের স্বভাব। বুঝতে পারছেন? কেন করে মানুষ সমালোচনা, কেন মানুষ করে নিন্দা, কেন মানুষ পরচর্যা, পরনিন্দা করে? কেন? আনন্দ পায়, আনন্দ। বুঝতে পারছেন? খুব আনন্দ পায়, ওপরে নিন্দা করে না, খুব আনন্দ পায়। এই জন্যে এরা কয়েক ঘন্টা পরে মারা যাবে, তো এখনো তাদের সেই মনোভাবটাই মৃত্যু পর্যন্ত, তার মানে এই স্বভাব নিয়ে যাবে, সমালোচনা করতে করতে, নিন্দা করতে করতে মরবে। আরে সামনে মৃত্যু, তাও বিবেক, তাও চেতনা তাদের নেই। মানুষের স্বভাব এটা, মানুষ আজও এইরকম আছে। এই দুই দস্যুর কথা তো আমি প্রথমে এটাই বলবো। এই দুই দস্যুর সম্বন্ধে যদি আমি প্রচার করি তাহলে এটাই আমি প্রথমেই বলবো। কয়েক ঘন্টার মধ্যে এরা মারা যাবে, তাও তাদের অন্তর, তাদের হৃদয় কঠিন, চেতনা নেই, অনুতাপ নেই, তাই না? মানুষ বিছানায় পড়ে আছে, মরবে,
মরবে কিছুদিন পরে বা কয়েক মাসের মধ্যে, তাও দেখবেন আপনি শুনবেন কোনো কোনো মানুষের মুখে সমালোচনা, ক্রিটিসাইজ আর মুখ থেকে যাচ্ছে। এই দুই দস্যুর অবস্থা তাই। একজন পরিচিত লোক জেলে বন্দীদের কাছে ভিজিট করতে যান এবং তিনি এই ঘটনার কথা বলেন। আমার একজন পরিচিত আছে, তিনি জেলে গিয়ে বন্দীদের কাছে সুসমাচার বলেন এবং তিনি বুঝান। গেছে একজন কাছে, সেই লোকটি খুন করে জেলে গেছে, বন্দী, তাকে বুঝাতে গেছে, বলছে আপনি ক্ষমা চান, ক্ষমা চান, একজনকে খুন করেছে তো আপনাকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। বলে আমি তো কোনো অন্যায় করিনি, আমি আমার শত্রুকে মেরেছি, উপযুক্ত কাজ করেছি, ও যদি বেঁচে উঠেও আসে আমি সেকেন্ড টাইম তাকে আবার কি করব? মারবো। চিন্তা করুন, মানুষের হৃদয়, মানুষের মন, অনুশোচনা নেই, অনুতাপ নেই। আজকে পৃথিবীতে সেরকম প্রচুর মানুষ আছে যাদের মনের মধ্যে এরকম হিংসা ভাব, ওই রকম মনের মধ্যে ঈর্ষা ভাব, এইরকম মনের মধ্যে সমালোচনা ভাব, ক্রিটিসাইজ, অন্যদের মরতে যাচ্ছে তাও সেই স্বভাবগুলো নিয়েই পড়ে রয়েছে। মানুষের হৃদয় যে এত কঠিন হতে পারে, এখানে আমরা দেখি অন্তরটা এত শক্ত, যার জন্য অনুতাপ, অনুশোচনা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মানুষের হৃদয় যত কঠিনই হোক, মানুষের অন্তর যত কঠিনই হোক, মানুষ যত অপরাধী হোক, যদি সেই মানুষ কখনো খ্রিস্টের বাণী শুনে, খ্রিস্টের রব শুনে, খ্রিস্টের বাক্যকে মনোযোগ সহকারে শুনে, তাহলে তার অন্তরে অনুশোচনা আসবে, অনুতাপ আসবে। এটাও তো এই ঘটনাটা বলছে দ্বিতীয় বাণী, যে দস্যু প্রথমে তিরস্কার করেছে, নিন্দা করেছে প্রভু যিশুকে, কি করে তার মনের মধ্যে পরিবর্তন হলো, কি করে তার মনের মধ্যে সেই চেঞ্জটা এলো? কারণ নিশ্চয়ই যিশুর দিকে দৃষ্টিপাত করেছে, যিশুর রব শুনেছে, যিশুর কথা শুনেছে। সেটা নিয়ে আমি পড়ে আসবো। জীবনের শেষ সীমানায় আমরা যখন আসি, তখনও আমরা অনেক সময় ইনোসেন্ট ভাবি নিজেদেরকে, ইনোসেন্ট ভাবি, মানে আমরা অবোধ, আমি কিছু করিনি, বা আমরা কখনো বলে আমি এই সামান্য একটু ভুল করেছি, এতে কি যায় আসে, আমি তো দোষ করিনি, আমি নির্দোষ, আমি দোষ করিনি, বা আমি সামান্য একটু ভুল করেছি। এইগুলো যদি আপনার এবং আমার অন্তরে থাকে, মনে থাকে, এইগুলো খ্রিস্টের মনোভাব নয়। এইগুলো যাদের মনের মধ্যে থাকে তারা কিন্তু নিচে নামবে, আমি আপনাদের বলছি, ডুবে যাবে। স্বীকার করা প্রয়োজন আছে, নিজেদের নির্দোষ তাকে প্রমাণ করার কোনো দরকার নেই। আমরা বেশিরভাগ সময় নিজেদের দোষকে নির্দোষ বলে প্রমাণ করার জন্য চেষ্টা করি, এবং এটা ভয়ানক খারাপ। যদি দোষ করে থাকি আমি, যদি আপনি দোষ করে থাকেন, তাহলে স্বীকার করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। স্বীকার করে ক্ষমা চাওয়াটাই হচ্ছে ঐশ্বরিক ইচ্ছা পরিকল্পনা অনুসারে কাজ করা। এটা অত্যন্ত ভালো। কিন্তু যদি আপনি দোষী হয়েও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করেন, এটা অত্যন্ত শোচনীয় অবস্থা। কি করে সম্ভব ক্রুশে এই ঝুলন্ত যে মানুষ দস্যু, কি করে সম্ভব হলো তা? কি করে বলছে, আপনার রাজ্য যখন আসবে আমাকে কি করবে? স্মরণ করবে। আর যিশু কি বললেন? অদ্বৈত।
এই দস্যু কি বলেছেন? যখন যখন রাজ্য আসবে। যিশু বললেন, ঠিক আছে, আমার রাজ্য তো আসবে, সেই পর্যন্ত তুমি অপেক্ষা করো। বলেছে? বলেন। কি করে এই দস্যু বললেন সেটা? এই জন্যে বলতে পেরেছেন কেননা যিশু থেকে দৃষ্টিপাত করেছেন। কি দৃষ্টিপাত করেছেন তিনি? এই লোকটাকে খুশি টাঙানো হয়েছে। আমাদের মতো আমরা তো পরে বলছে আমি তো দোষী, আমার দোষের জন্য সমস্ত আমি শাস্তি পাচ্ছি। এবং এই দস্যু ডান থেকে দস্যু লক্ষ্য করেছেন যিশু, যারা তাকে নিন্দা করেছে, যারা তাকে টিটকারি মেরেছে, যারা তাকে ক্রুশে টাঙিয়ে দিয়েছে, যারা নানান ধরনের মানে মানে কি বলছে, মানে রাগান্বিত করছে যিশুকে। যিশুর অভিশাপ দেওয়া উচিত ছিল এই লোকদের, তাই না? যিশুর উল্টো কথা শোনাবার উচিত ছিল, আমরা যেরকম শোনাই। হ্যাঁ, কোনো মতেই সহ্য হয় না। কেউ যদি আমাদের কথা শোনাচ্ছে, আমিও বা ছাড়বো কেন, তাই তো? আমরাও শোনাই। যিশু শোনানো উচিত ছিল, এই আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করে, তাও তোমরা আমাকে কি ক্রুশে টাঙিয়ে দিয়েছো, আমাকে নিন্দা করছো, আমাকে খাটার মুকুট পরিয়েছো, আমি কোনো দোষ করে, ঈশ্বর তোমাদের দেখো না কি করে শাস্তি দেবে। অভিশাপ দেওয়ার কথা ছিল যিশু, তাই তো? যারা তাকে নিন্দা করছে, যারা ক্রুশে তাকে দিয়েছে, অভিশাপের পরিবর্তে তিনি কি বললেন? যিশুকে বললেন, পিতা তুমি ইহাদেরকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে জানি না। অপূর্ব কথা, কি দুর্দান্ত কথা। এই লোকটা এইরকম বলছে, আবার কাকে উচ্চারণ, কাকে সম্বন্ধ করে বলছে? ঈশ্বরকে। কি বলে? বাবা বলে। বাবা তুমি এদের ক্ষমা করো। ঈশ্বর এর বাবা। হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে সেই রকম এত খোলাখুলি ভাবে কথা বলছে। কি এই ব্যক্তিটি, কি এই ব্যক্তির মধ্যে আছে? এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর তার আচরণ। অভিশাপ দেওয়ার বদলে তাদের পাপ ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এইটা দেখে মুগ্ধ, এইটা শুনে চেতনা পেয়েছে, এইটা শুনে নিজেকে দোষী মনে করেছে। সেই জন্যে এই প্রভু যিশুর কাছে সেই কথা সে বলেছে। এটা কি প্রকাশ করে, এটা কি আপনাকে বলে যে যিশু এমন কথা বলেছেন যে কথার মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে। যিশু এমন ব্যবহার সেখানে করেছে যে ব্যবহারের মধ্যে একজন কঠিন হৃদয়ের মানুষ, দস্যু খুনি, সেও পরিত্রাণ পেতে পারে। আজকে আপনার ব্যবহারে, আপনার মধুর কথাতে, আপনার মধুর স্বভাবে একজন মানুষ পরিত্রাণ পেতে পারে, অথবা একজন মানুষ নরকে আপনি ফেলে দিতে পারেন। আজকে তাই আমরা দেখি জগতে পলিটিক্যাল লিডারদের দেখুন এখন খাদাচ্ছে, হ্যাঁ, শেখাচ্ছে একে অন্যে। কেউ কারো কথা সহ্য করতে পারছে না। আমাকে অপমান করেছে, আমি অপমান করবো, আমাকে এই কথা বলেছে, এই কথা বলছে। মানুষের স্বভাব এইটা জগতে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের সেই স্বভাব নয়, খ্রিস্ট বিশ্বাসীদের সেই আচরণ নয়। খ্রিস্ট বিশ্বাসীদের কথা হবে মধুর। বাইবেল বলছে না তোমাদের কথা কি রকম হওয়া উচিত? কি হওয়া উচিত? মধুর হওয়া উচিত। যিশু সেই কথা শুনে দস্যুর মনে চেতনা এলো। লোকটি ঈশ্বরের সঙ্গে কথা বলছে মধুর ভাষা। সম্মুখাসন কমে যেরকম কথা বলে মানুষ, সেই রকম এই ব্যক্তি ঈশ্বরের সঙ্গে কথা বলছে। তার মানে এই সাধারণ একজন ব্যক্তি নয়। এখন আমি জানি না আমি কোথায় যাব, মৃত্যুর পরে আমার জায়গাটা কোথায় হবে, কিন্তু তার আগে এই লোকটার কাছে আমি মৃত্যুর পরে জায়গাটা ঠিক করিনি। তাই তো ব্যাপারটা এইরকম। এবং যিশু ব্যবস্থা করলেন, তাই না, তার সঙ্গে কোথায়? পরম দেশে।
আপনার স্থান, আপনার জায়গা কোথায়, পরম দেশে বা স্বর্গে, এটা তো আপনাকে ঠিক করতে হবে নিজেকে। আপনার বাবা ঠিক করে দিতে পারবে না, আপনার স্ত্রী ঠিক করে দিতে পারবে না, আপনার স্বামী ঠিক করে দিতে পারবে না, নিজেকে ঠিক করতে হবে। দস্যু চিন্তা করুন, নিজের জায়গা জন্য তার ব্যবস্থা হয়ে গেল। বিবেক দংশন করেছিল তাকে, বিবেক তাকে দোষী সাব্যস্ত করেছিল। সেই জন্য বলেছে, আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি আমি পাচ্ছি, কিন্তু এই লোকটি নির্দোষ। বিবেক আপনাকে তাড়া করবে, যেখানেই আপনি যাবেন বিবেক আপনাকে তাড়া করবে, পিছনে ধাওয়া করবে। আর যেখানে আপনি যাবেন আপনার পাপটাও সঙ্গে যাবে না। আপনি পৃথিবীতে অনেক কিছু ফেলে পালাতে পারেন, একটা জিনিস ফেলে পালাতে পারবেন না, সেটা কি? কোন মানুষের পালাতে পারবে না। সাংঘাতিক বিবেক তাকে দংশন করেছিল। তোমরা সদাপ্রভুর কাছে পাপ করিলে এবং নিশ্চয়ই জানিও তোমাদের পাপ তোমাদিগকে ধরিবে। গণনা 32-23 পদে লেখা আছে, হিতোপদেশ 5-22 পদে লেখা আছে, দুষ্ট নিজ অপরাধ সমূহ ধরা পড়ে সে নিজ পাপ পাশে বদ্ধ হয়, সে পাপে বদ্ধ হয়, পাপ পাশে বদ্ধ হয়। আরো লেখা আছে 13-21 হিতোপদেশ, অমঙ্গল পাপীদের পশ্চাতে কি? দৌড়ে দৌড়ে, অমঙ্গল পাপীদের পিছনে দৌড়ে। পাপ আপনার সঙ্গে সঙ্গে যায় এবং কোনো না কোনো সময় কি করবে? ধরিয়ে দেবে। যে কোনো মানুষের পাপ কি ছোট কি বড়, তাকে ধরবে। বাইবেল বলে, যেহেতু তাহারা ব্যবস্থার কার্য আপন আপন হৃদয়ে লিখিত বলিয়া দেখায়, তাহাদের সংবেদন সঙ্গে সঙ্গে সাক্ষ্য প্রদান করে যে তারা দোষী। বিবেক আমাদের দোষী। একজন প্রচারক, তিনি অন্য একজন প্রচারক, তিনি জেলে গেছেন এবং বন্দীদের সঙ্গে কথা বলছেন, এবং একজন বন্দী তাকে বলছে, আমার কপালে যে কি আছে আমি জানি না, আমার সবসময় ভয় হয়, আর আমি যে অন্যায় করেছিলাম সেটা আমার চোখে ভাসে, বলছে আমার চোখে ভাসে। কি অসহ্য যন্ত্রণা, সব সময় আমাকে পিছনে তাড়া করে। বিবেক অন্যায় করলে তাড়া করে, মানুষকে তাড়া করে পাও। সেই কারণে এই ব্যক্তি যিশুর দেখে দৃষ্টিপাত করল। সে যিশুর মধ্যে দেখতে পেয়েছিল ঈশ্বরীয় শান্তি, দেখতে পেয়েছিল শুধু শান্তি নয়, রাজ্যও দেখতে পেয়েছে। তাই তো, তোমার রাজ্য, তুমি যখন তোমার রাজ্যে আসো, তার মানে এই ব্যক্তির রাজ্যটাও আছে। দারুণ কথা। তোমার রাজ্য যখন আসবে আমাকে স্মরণ করো। কনভিকশন অর্থাৎ চেতনাবোধ মানুষকে কোথায় নিয়ে চলে যায়। যখন সেই মানুষ স্বীকার করে, যিশু আপনি যখন আপন রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। অর্থাৎ আমার জায়গা তোমার কাছে, আপনার স্থান আমার স্থান আপনার কাছে। আমি এই জগতে কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাব, ক্রুশে ঝুলছে সে, আমিও মারা যাব, কিন্তু আমি আমার জীবনকে তোমার কাছে রাখতে চাই, বা তোমার রাজ্যে আমি থাকতে চাই। প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন,
তোমরা উদ্বিগ্ন হয়েও না, চিন্তিত হয়েও না, তোমরা আমাকে বিশ্বাস করো, ঈশ্বরেও বিশ্বাস করো। কেননা আমি যেখানে থাকবো, আমার পিতা যেখানে আছে তোমরাও সেখানে থাকবে। এই লোকটি, ডান দিকে দস্যুটি, সম্পূর্ণরূপে সে অনুভব করলো। সে কি বলল? সে অনুযোগ করে বলেছিল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায় সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহার সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন না। যিশুর কথা তার অন্তরে, তার হৃদয়ে পরিবর্তন আনবে। আফ্রিকার একজন প্রচারক প্রচার করতে গিয়ে তার ছেলে ছিল সঙ্গে বাড়িতে, এবং সেই আফ্রিকার প্রচারককে সেখানকার সর্দার হত্যা করে। প্রচারক আফ্রিকায় আগে ডেভিড লিভিংস্টোন যেমন আফ্রিকায় গিয়েছেন মিশনারি হিসাবে, এবং সেই প্রচারককে একজন সর্দার হত্যা করে মেরে ফেলেছে। কিছুদিন পর তার ছেলে, অর্থাৎ প্রচারকের ছেলে, ঘোড়ায় চড়ে ছুটে গেল সেই সর্দারের বাড়ি। অনেকে ভেবেছে, যারা দেখেছে, যে এই প্রচারকের ছেলে বাবার হত্যার প্রতিশোধ নিতে যাচ্ছে, এবং শুনেছে সেই সর্দারও ভেবেছে যে এই যুবকটি স্বাস্থ্যবান একজন যুবক, ওই যুবকটি বাবার প্রতিশোধের জন্য আমার কাছে এসেছে, সেও হাতে আবার তলোয়ার নিয়ে দরজায় দাঁড়িয়ে গেছে। যখন যুবকটি পৌঁছে যায় সেখানে, তখন যুবক অনেকগুলো কাপড় এই সর্দারের পায়ে ফেলে দিল, এবং ফেলে দিয়ে এই সর্দারের পা কয়েকবার চুম্বন করে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার বাবাকে হত্যা করেছেন, আমি চোখের জল ফেলেছি, বিশেষ করে বাবার কাপড়ের দিকে দৃষ্টিপাত করে আমি যন্ত্রণা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, এত আমার কষ্ট, এত আমার যন্ত্রণা হচ্ছে বাবার এই কাপড়গুলো দেখে। সেই জন্য আমি ভাবলাম এই বাবার কাপড়গুলো আপনি পরবেন, কেননা আপনি দেখতে আমার বাবার মতো। আপনি আমার বাবার মতো দেখতে, সেই জন্য যখন আপনি এই বাবার কাপড়গুলো পরবেন, তখন আমি আপনার মধ্যে বাবাকে খুঁজে পাব। বুঝতে পারছেন? আমি আমার বাবাকে আপনার মধ্যে খুঁজে পাবো, এই জন্য আমি সমস্ত বাবার কাপড়গুলো আপনার চরণে রাখলাম। যখন সেই কথাগুলো শেষ করলো যুবকটি, তখন সর্দার তলোয়ার দেখিয়ে বলেছে, এই তলোয়ার দিয়ে আমি আপনার বাবাকে হত্যা করেছি, ফেলে দিল। তারপরে বলল, আমি তোমার বাবাকে তলোয়ার দিয়ে হত্যা করেছি, তুমি তোমার কথা দিয়ে আমাকে আজকে হত্যা করবে। তুমি তোমার কথা দিয়ে আমাকে আজকে হত্যা করবে। জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে লাস্টে সেই সর্দার প্রভু যীশু খ্রিস্টের কাছে যিশুকে বিশ্বাস করে। সেই জন্য বলছি, প্রভু যীশু খ্রিস্টের বাণী শুধু একটা না, সেখানে আজকে আমরা অনেক অনেক বাণী আমরা শুনেছি, পেয়েছি। সেই জন্য আমাদের জীবন পরিবর্তিত হওয়া উচিত, আমাদের আচরণ পরিবর্তিত হওয়া উচিত, আমাদের কথাবার্তা পরিবর্তিত হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, বছরের পর বছর আমরা খ্রিস্টানরা 7টা বাণী করে আমরা শুনি, প্রত্যেক বছরে যিশুর ক্ষমার বাণী শুনি, কিন্তু আজও আমরা অনেক মানুষ আছে কাউকে ক্ষমা না করে রয়েছি। আমরা
এমন ব্যবহার করছে, এমন কথাবার্তা আমাদের যেটা অন্য থেকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, জয় করার পরিবর্তে আমরা তাদেরকে নরকের দিকে ঠেলে দিচ্ছি। প্রভু যীশু খ্রিস্টের বাণী এই দস্যুর জীবনে অদ্ভুত কাজ করেছিল, সেই দিন কথা শুনেছিল, এই জন্যেই দস্যুর জীবন পাল্টিয়ে গেল। এখন দেখুন, দ্য লাইফ টু কাম, যে জীবনটা আসে, পরবর্তী জীবন, আমাদের জীবন জগতে শেষ নয়। সেই জন্য প্রভু যীশু শিষ্যদের বলেছিলেন যে আমি যেখানে আছি, আমার পিতা যেখানে আছে, তোমরাও সেখানে থাকবে। মৃত্যু সবসময় ভয়ানক বা ভয়ঙ্কর, এমন একটি বিষয় যে সবাইকে ভয় পাইয়ে দেয়। পৃথিবীর সব থেকে সাহসী মানুষও এই মৃত্যুর কাছে হেরে যায়, ভয় পায়। এটা সাংঘাতিক। প্রভু যীশু আপনার ও আমার সেই মৃত্যুর তিক্ততা, অভিজ্ঞতা তিনি নিজের কাছে বহন করেছেন, নিজের কাছে তুলে নিয়েছেন। ভয়ঙ্কর সেই মৃত্যু, ভয়ঙ্কর সেই পাপের শাস্তি তিনি নিজের কাছে তুলে নিলেন আপনার এবং আমার জন্য। সেই জন্য তিনি বললেন, অদ্বৈ তুমি আমার সাথে পরম দেশে বা স্বর্গে কি হবে? উপস্থিত হবে। মানেটা কি পান আপনি? আজকেই তুমি পরম দেশে আমার সঙ্গে নিতে হবে। এটাতে আপনি কি বুঝেন আর আমি কি বুঝি? উপস্থিত শুধু হওয়া নয়, কি উপস্থিত শুধু হওয়া নয়, কি দেখি সেখানে থাকা। বুঝতে পারছেন? সেখানে থাকা অর্থাৎ প্রভু যীশু বলতেন, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে নিতে হইবে। তার মানে আমি যেখানে আছি সেখানেও তুমি যাবে, সেখানেও তুমিও থাকবে। পৃথিবীতে আপনার আয়ু 50, 60, 70, 80, 90, 110 হতে পারে। এরপরে আপনি কোথায় গিয়ে থাকবেন? নিশ্চিত না নিশ্চিত নন? আপনাকে তো ঠিক করতে হবে, কত আনন্দের হবে সেটা তার সঙ্গে থাকা। একজন মহিলা, সে তার স্বামীকে বলেছে, আমি অমুক এই যুবক প্রচারকের সঙ্গে প্লেনে উঠতে চাই। তো ওই প্রচারককে বলছে, যুবককে, আমার খুব ইচ্ছা হয় আপনার সঙ্গে প্লেনে উঠবো বা উঠতে চাই, কিন্তু আমার স্বামী তোমার আঙ্কেল কিছুতেই এলাও করে না, করছে না। ঠিক আছে, এলাও করছে না। তখন সেই যুবক প্রচারক চিঠি পাঠালো বা বললো, ঠিক আছে আমি আঙ্কেলকে বুঝাবো এবং একদিন আপনি আমার সঙ্গে প্লেনে উঠবেন, চড়বেন। টিকিট কাটা হলো, টিকিট কেটে আঙ্কেলকেও বোঝানো হলো, তার স্বামীকে বোঝানো হলো, স্বামী বলে রাজি হয়ে গেল। আর সেই ভদ্রমেয়েরা, কি আনন্দ, আমি প্লেনে উঠবো, ঠিক আছে চাপবো। উঠে গেল, প্লেন উঠছে। তখন ওই ভদ্রমহিলা, কি আনন্দ, এতদিনের আমার স্বপ্নটা কি হলো, পূরণ হলো, কি আনন্দ। কিছুক্ষণ বাদে প্লেন আবার নিচে নামলো, আনন্দটাও শেষ। জগতের আনন্দ সেই। কিন্তু খ্রিস্টের সঙ্গে থাকা, এই যে আনন্দ, এটা চিরকাল। এবং সেটাই এখানে প্রভু যীশু প্রমিস করছেন, প্রতিজ্ঞা করছেন, তুমি আজকে অদ্য, কাল নয়, কয়েক বছর পর নয়, তুমি আজকেই আমার সঙ্গে কি পরম দেশে কি হবে, নিতে হবে। প্রভু যীশু খ্রিস্ট আপনার এবং আমার এই আনন্দ দেওয়ার জন্য, পাপ থেকে মুক্ত করার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য, তার সঙ্গে আমাদেরকে রাখার জন্য তিনি খুশি প্রাণ দিলেন। খ্রিস্টের কথা মানুষের জীবনকে পরিবর্তন করে। একজন মানুষ গাছে উঠল, কারণ ও তো বেঁচে ছিল, গাছে উঠল। যিশু যেদিকে যাবেন, জিরিহো নগরে যাবে, প্রবেশ করবে, সেই দিকে রাস্তার ধারে একটা গাছ পেয়ে গেল, সেখানে উঠে বসে আছে। কাকে দেখবে?
যিশুকে। আর অপেক্ষা করার পর কিছুক্ষণের মধ্যেই যিশু এসে গেলেন গাছের তলায় এবং বললেন, এই সকিয়া তুমি কেন গাছে উঠে গাছ থেকে নেমে এসো? এ আবার কোথা থেকে জানলো আমার নাম? আমি তো কোনোদিন বলিনি। হ্যাঁ, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রত্যেকের নাম জানেন। তুমি এসো নেমে, আমি তোমার বাড়িতে যাব, আমি তোমার বাড়িতে যাবো। আমি অতি পাপিষ্ঠ লোক। হ্যাঁ, আমার কাজটা কি? করগ্রাহী। কর আদায় করে কত ধন আমি জোগাড় করেছি, হ্যাঁ, কত ধন আমি উপার্জন করেছি। লোকেরা আমাকে কি বলে? করগ্রাহী আর পাপী। করগ্রাহীরা কি? পাপী। প্রভু যীশু তার বাড়িতে যাবে, গেলেন। তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলায়। কি কি কথা হয়েছে কে জানেন? আমি তো জানি না, বাইবেলে লিখেছে এখানে। সখীর সঙ্গে যিশু কি কি কথা হয়েছিল। সখী হঠাৎ উঠে এসে বলল, আমি আমার সম্পত্তি বিক্রয় করে গরিবদেরকে কি করব? দান করব। আর যদি কারো অন্যায় পূর্ব যদি আমি নিয়ে থাকি, আমি কত গুণ ফিরাইব? চতুর্গুণ ফিরাইব। কি মধুর, কি আশ্চর্য ঘটনা! যে লোকটা এতদিন ধন সঞ্চয় করেছে, বেশি বেশি হয়তো কর আদায় করছে, কি করে তার জীবনে এই পরিবর্তন এলো? খ্রিস্টের বাণী, যিশুর কথা। যিশু সেদিন কি বললেন? আজ এই গৃহে পরিত্রাণ আসিয়াছে। অদ্য, টুডে, আপনাকে এবং আমাকে আজকেই নিশ্চিত হতে হবে। যিশু বললেন, কি বললেন? অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে নিতে হবে। এই কথাতে আপনি আর কি সত্য খুঁজে পান? আমি যখন বাইবেল পড়ি, স্টাডি করে খুঁটিয়ে খুঁটিয়ে আমার খুব ভালো লাগে। আর কি খুঁজে পাই আমরা? এটাই খুঁজে পাই যে যিশু আবার নিশ্চিত তিনি কোথায় যাচ্ছে। বুঝতে পারছেন? যিশু নিশ্চিত তিনি পরম দেশে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। এবং এই প্রথম ফল বলতে গেলে, তার ক্রুশে মৃত্যুর প্রথম ফল এই দস্যুর সঙ্গে যাবে, সঙ্গী পেয়ে গেলেন প্রভু যীশু খ্রিস্ট। তো প্রভু যীশু কোথায় যাচ্ছেন নিশ্চিত। আজকে আপনি এবং আমি, প্রভু যীশু নিশ্চিত করিয়েছেন কোথায় আমরা যেতে পারি। আমরা নিশ্চিত হই কি হয় না, হয়েছে কি হয়নি, কোথায় আমরা যাচ্ছি মৃত্যুর পর? যাচ্ছেন তো? হ্যাঁ না না? হ্যাঁ। আরে হাঁটা যেন সবসময় মনে থাকে। হ্যাঁ, নিশ্চিত হতে হবে। এই জগতে বেঁচে থাকা খালি নেই, মৃত্যুর পর এটা হয় না। এই মৃত্যুর আগে আপনাকে নিশ্চিত করে দিতে হবে। যিশু বললেন, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে নিতে হবে। আর কি খুঁজে পান আপনি? কি অর্থ সেখানে খুঁজে পান? কি দেখতে পান আপনি এখানে? আমি দেখতে পাই এখানে যে প্রভু যীশু এমন একজন ব্যক্তি যিনি মানুষের পাপ ক্ষমা করতে পারে। তাই তো? নাইলে এই দস্যু স্বর্গে যাবে কি করে? পরম দেশে যাবে কি করে? যতক্ষণ না তার পাপ ক্ষমা হচ্ছে, তাইলে তার পাপ ক্ষমা কে করবে? কার ক্ষমতা আছে পাপ ক্ষমা করার? পৃথিবীতে কার ক্ষমতা আছে পাপ ক্ষমা করে দেওয়ার? একমাত্র ঈশ্বরের। এবং প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর একই সময়ে। তিনি পাপ ক্ষমা করেছেন। কার? এই দস্যু, যার জন্যই তিনি বলেছেন তুমিও আমার সঙ্গে পরম দেশে যাবে। এই লোকটা আর পাপী নয়, আর এই লোকটা আর অধার্মিক নয়। আর যারা দাঁড়িয়ে রয়েছে তারা সবাই হতে জানে পাপী, অধার্মিক, দস্যু, সেই জন্য তাকে ক্রুশে দেওয়া হয়েছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের দৃষ্টিতে আর সে পাপী নয়, কারণ সে অনুতাপ করে, সে অনুশোচনা করেছে। এবং প্রভু যীশু তার অনুতাপ অনুশোচনা দেখে নিয়েছেন
বুঝে নিয়েছেন, সেই জন্য তিনি বললেন তুমি আমার সঙ্গে আজকে পরম দেশে যাবে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের পাপ ক্ষমা করার অধিকার আছে, শক্তি আছে। আর কি খুঁজে পান আপনি এর মধ্যে? অদ্বৈ তুমি পরম দেশে আমার সঙ্গে যাবে, আর কি খুঁজে পান? দস্যু কি বলেছিল? আপনার কি আসলে? রাজ্য আসলে। তার মানে আপনি কি খুঁজে পাচ্ছেন? যিশুর একটা রাজ্য আছে। দস্যু এবং প্রভু যিশু দস্যুর ওই কথা অমান্য করেনি, ও রাজিও হননি। তার মানে যিশুর রাজ্য আসবেই। এখনো আসেনি, এখনো আসেনি। হ্যাঁ, যিশুর রাজ্য এসেছে না আসেনি? এসেছে। কোথায় সেই রাজ্যটা? আপনার হৃদয়ে। হ্যাঁ না, ঠিক তো? তাহলে আপনার হৃদয়ের রাজাকে তিনি রাজত্ব করছেন, তিনি রাজত্ব করছেন। তার কথা শুনে চলছি তো, তার শাসনের অধীনে আছে কি? কে শাসন করছে? সে কে শাসন করছে? কে শাসন করবে? দিদি না, মোদি না। কে শাসন করছে? সৃষ্টিকর্তা মহান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। তার রাজ্য আছে এবং তার রাজ্য এসেছে। তোমাদের ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই। যিশু বলেননি আজকে ধন্য তারা যারা ঈশ্বরের রাজ্যে ইতিমধ্যে প্রবেশ করে গেছে, পাপ ক্ষমা পেয়ে, পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছে, ধন্য তারা। আমরাও বলতে পারি প্রভু আমি তোমার সঙ্গে কোথায় যাব? পরম দেশে। কবে নিয়ে যাবে তুমি? প্রশ্ন করুন তাকে, কবে নিয়ে যাবে? তাই না? ওর বাবা না, বাবা আমি এখন মরতে চাই না। আবার অনেকে বলবে মরে গেলে আমি বাঁচি। তো দু রকমের অনেক রকমের কথা মানুষের, যে যেরকম আসলে বিশ্বাস করে, যে যেরকমই যিশুকে ঈশ্বরকে মানে। প্রিয় ভাই বোন, পাপের ভয়ঙ্করতা আমি দেখালাম আজকে। পাপের পরিণাম কি? অন্যদিকে এই দ্বিতীয় বাণী থেকে আমি আপনাদেরকে জানলাম যত মানুষ নিকৃষ্ট মানে হোক, খুনি হোক, দস্যুই হোক, সেই মানুষ যদি যিশুর বাণী শুনে, তার কথা যদি বুঝে গ্রহণ করে, তাহলে সে নিকৃষ্ট মানুষ ঈশ্বরের দৃষ্টিতে নির্দোষ প্রতিপন্ন হয় যখন কোনো মানুষ যিশুকে বিশ্বাস এবং গ্রহণ করে। দুটো বেজে গেছে, 1 ঘন্টা আগেই ছেড়ে দেবো আপনাকে, কিন্তু মনে রাখবেন কথাগুলো আমি আজকে কি বললাম। ঈশ্বরের বাক্য আমাদের কাছে কি উপস্থিত। আজকে আমরা নিশ্চিত হয়ে যাব। কি নিশ্চিত হয়ে যাব? আমি ঈশ্বরের রাজ্যে আছি, আমি ঈশ্বরের পরম দেশে কি হব? যাব। সেটা আজকে হোক, কাল হোক, কয়েক বছর বাদই হোক, এই কথাটা আমরা মনে রেখে আনন্দের সঙ্গে আমরা বাড়ি চলে যাব। আর যদি আমাদের নিশ্চিত না হয়ে থাকে, আজকে বাড়ি থেকে হাঁটু গাড়ুন, নিশ্চিত করুন যে আমি নিশ্চিত ঈশ্বরের রাজ্যে আমি আছি এবং মরে গেলে আমি তার রাজ্যে উপস্থিত হব। আমরা শেষ গান করব এবং এই গানের সময় আমাদের প্রেমের উপহার এবং ঈশ্বরের দশমাংশ আমরা নিয়ে আসবো। চতুর্থ গান আমরা করি, বেতার পাত্র তাহার নাম, যিনি তেজের স্বর্গ।